চলো এখন খাবার খেয়ে নাও। গীতা একটা থালায় নিজের জন্য রাখা সামান্য ডাল ভাত নিয়ে খেতে বসেছে। দরজায় একজন বৃদ্ধ এসে দাঁড়ায়। কেউ কি ঘরে আছো? এই বৃদ্ধকে কিছু খেতে দেবে মা, খুব খিদে পেয়েছে। বুড়ো বাবার ডাক শুনে গীতা বাইরে আসে আর ওনাকে বসতে বলে। গীতা নিজের জন্যই যে অল্প ডাল ভাত রেখেছিল ওটা ওই বুড়ো বাবাকে দেবার জন্য প্লেটে করে নিয়ে আসে। এই অল্প কিছু খাবার আছে, এইগুলোই খান। বুড়ো বাবা খাবার খেতে খেতে গীতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, এত উদাস কেন? গীতা ওই বুড়ো বাবাকে বলে যে কি করে তার স্বামীর মৃত্যুর পর ঘরের পুরো ভার ওর উপর চলে আসে আর ইনকামের জন্য তার কাছে কোনো উপায় নেই। আজ তো ঘরের রেশনও শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমার ছোট ছোট বাচ্চা আর বুড়ির শাশুড়ি মাকে ছেড়ে কি করে বাইরে কাজে যাই, আর যদি কাজ না করি তাহলে এদের জন্য খাবার কোথা থেকে আনবো। বুড়ো বাবা গীতার সব কথা শুনে তাকে বলে, তুমি এই যে ডাল ভাত বানিয়েছিলে এটা খুব সুস্বাদু ছিল। তুমি বাড়ির বাইরে ডাল ভাতের হোটেল খুলে নাও না কেন, যাতে তোমার বাড়ির বাইরেও যেতে হবে না আর ইনকামের রাস্তাও হয়ে যাবে। আমি তোমাকে একটা নুনের প্যাকেট দিচ্ছি, এটা একটা জাদুর নুন। তুমি তোমার খাবারে ওই প্যাকেটের থেকে নুন নিয়ে ছিটিয়ে দেবে, তারপর দেখবে ওই খাবারের স্বাদে তোমার দোকানের সব খাবার বিক্রি হয়ে যাবে আর তোমার কখনো টাকা পয়সার সমস্যা হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আপনি তো আমার সমস্যার সমাধান বের করে দিলেন। এখন আমি বাড়িতে থেকেই কাজ করতে পারবো। বৃদ্ধ পুটলি গীতার হাতে দিয়ে অদৃশ্য হয়ে যায়। গীতা অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিনই গীতা ওই জাদুই নুন দিয়ে ডাল ভাত রান্না করে আর গ্রামের একটা বড় গাছের নিচে গীতা একটা ছোট্ট ঠেলাগাড়ি করে ডাল ভাতের দোকান দেয়। ঠেলাগাড়ির ওপর লেখা থাকে গীতার ডাল ভাত। গ্রামের লোকেরা তার দোকান থেকে ডাল ভাত কিনে খাচ্ছে এবং প্রশংসা করছে। বাহ বাহ বাহ, এমন সুস্বাদু ডাল ভাত আমি কখনো খাইনি। সত্যি দাদা, কি স্বাদ! রোজ এইখানেই খেতে আসবো। ধীরে ধীরে পুরো গ্রামে গীতার ডাল ভাত বিখ্যাত হয়ে গেল। তার দোকানে রোজ ভিড় জমতে